এই যে মিস্টার, আমাকে বলছেন? এই ছাদে তো আপনি ছাড়া একটা কাকও নাই। আপনি তাহলে নতুন ভাড়াটিয়া? জি। আপনি সেই কালপ্রিট? বুঝলাম না। এতদিন এই পুরো ছাদটা আমার দখলে ছিল। বাবাকে বলেছিলাম এই ছাদটা যেন কাউকে ভাড়া না দেয়, এই রুমটাতে আমি থাকবো। আপনি এসে শেষ মুহূর্তে একটা বাগড়া বাজাই দিচ্ছেন। আমি যখন ছাদে আসবো আপনাকে যেন আমি না দেখে এই ছাদে হাঁটাহাঁটি করতে। তোমার টিউশন এখন কয়টা চলে? 2টা। অন্তত সপ্তাহে একটা দিন একটু দেখা দাও না। কাজলের বাবা এই কথাটা যদি আগে বলতো তাহলে আমি বাকি 2টা টিউশনই মনের খুশিতেই ছেড়ে দিতাম। প্রতিদিন কাজল কোনো না কোনো কারণে একবার হলেও ছাদে আসতো। আজকে আপনি আমাকে বলবেন কি বলবো? এতদিন আপনি যাকে মনে মনে পছন্দ করতেই আপনাকে যে মেয়ে বিয়ে করবে শাওন ভাই, ওই মেয়ে তো চাট কপা। এত মন প্রাণ উজাড় করে কোন মেয়েকে ভালোবাসেন বলেন বলেন? তোমাকে। এই ভালোবাসাটা আজকের না, সে প্রথম দিন থেকেই। আপনি মাথা ঠিক আছে? মানে যায় নাকি আপনার সাথে আমার? হাসি মুখে আমি দুটো কথা বলছি আর আপনার মনে হলো যে আমি আপনাকে অনেক ভালোবাসি। ও মাই গড, আপনার মতন লোকের এই সেন্সটাই নাই যে কোনটা প্রেম আর কোনটা প্রেম না। আপনি প্লিজ আমার বাবাকে যে কিছু বললেন না। আমার বাবা কিন্তু আপনাকে অনেক পছন্দ করে, সাথে সাথে রাজি হয়ে যাবে আপনার সাথে বিয়ে দিয়ে দেবে। বলো নাকি? তুমি যখন চলে যাও পৃথিবীতে আবার হিমযুগ নেমে আসে। সমস্যা কি? কি সমস্যা? 1 ঘন্টা ধরে বাইরে দাঁড়া করে রাখছো আর তুমি আমাকে জিজ্ঞেস করতেছো আমার কি সমস্যা? তুমি কি এসব ছাড়বা না? না, ছাড়তে পারবো না। তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমাকেও ছাড়তে পারবো না। তুমি যে ভালোবাসো রুশো। তোমার কি কোনো সন্দেহ আছে? কোথেকে আসিস? এক লাফাঙ্গা নেশাখোরের সাথেও প্রেম করে বেড়াচ্ছে। কেন? প্রেম করা কি অপরাধ? এই নেশাখোর লাফাঙ্গা এর সাথে প্রেম করাটা অপরাধ। আমি রুশোকে অনেক ভালোবাসি। আমার কথা বলিস? ও খারাপ ছেলে? ও ছেলে ভালো না? আমার কাছে ও পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে। আমরা একজন একজনকে অনেক ভালোবাসি, এটাই আমার শেষ কথা। আমার কথা বলিস? আমার কথা বলিস? মারো, কিন্তু আমি একটা কথাই বলবো বাবা, আমি রুশোকে ভালোবাসি। আই ডোন্ট কেয়ার। আমি রুশোকে বিয়ে করবো, আমি রুশোর কাছে থাকবো, আমি রুশোকে বিয়ে করবো। হ্যালো, আমি যদি বলি কালকে আমাকে বিয়ে করতে হবে? কালকে গেল, আজকে আসছি। কালকে তোমার মা বাবাকে আমার বাসায় আসতে বলো। ওকে ডান। আমি জন রাজি, আমরা কি কথাবার্তা কমু। মামনি, তুমি কি রসুরের বিয়ে করতে রাজি আছো? আমি রাজি। আগামী সপ্তাহে বিয়েটা সেরা ফেলাই। হ্যাঁ, রসু কোথায়? ওইটাই তো ভেজাল, এটা তো কোনো জায়গা খুঁজে পাইতেছি না। সব আপনার দোষ। নেশাখোর বাপের নেশাখোর পোলা হইছে। আমার কি মনে হয় জানেন, ওই বিয়েটা করবো না, ওই পলাইছে। তোর ছেলে মানে রুশো কোথায়? ও আসে না কেন এখন? রসু তো সকালবেলা বেরিয়েছে, আমি তো তার খুঁজে পাইতেছি না। মানে কি? কি বলছেন এসব? মাথাটা ঠান্ডা রাখেন। আরে কিসের মাথা ঠান্ডা রাখবো আমি? জামাইকে তো পাওয়া যাচ্ছে না, আমাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? বুঝে শুনে বিয়ে ঠিক না করলে এমনই হয়। এক লাফাঙ্গা একটা ছেলের সাথে বিয়ে ঠিক করছে। জামাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, জানি না আমাদের মুখটা কাটা গেল। আপনারা আগেই বলছিলাম ছেলের খোঁজ খবর নেন। এই ছেলে নেশা করে, ড্রাগ সাপ্লাই দেয়। কোন ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন একটু খোঁজ খবর নিয়ে দিবেন না? তখন থেকে দেখতেছি যা মুখে আসতেছে তাই বলে যাচ্ছে। অনেক হয়েছে। শুধুমাত্র তোর জন্য আজকে এই দিন আমাদের দেখতে সবাই তোকে বাজারের মেয়ে বলতেছে। তুই বুঝতে পারিস মা হিসেবে কেমন লাগতে পারে? আসিস প্রেম নিয়ে, বিয়ে নিয়ে, বেহায়া বেশরম একটা। তুমি কি করবে? পাগল হয়ে গেলে তুমি মরে গেলে আমাদের কি হবে? আমি দোষ করছি। আপনাদের কারো যদি কিছু বলার থাকে আপনারা আমাকে বলেন। প্লিজ আমার বাবা মাকে কিছু বললেন। আমার আদরের মাকে এখন কে বিয়ে করবে? আমি করছি। তোমাকে পাওয়ার পর পৃথিবীতে আর কোনো স্বাদ নেই। কেন বিয়ে করেছেন? করোনা করে কেন বিয়ে করলেন? ভালোবেসে। আপনি জানতেন না আমি রুশুকে কি পরিমাণ ভালোবাসতাম? পুরো জেনে শুনে আপনি এমন একটা মেয়েকে কেন বিয়ে করবেন যেই মেয়েটা আপনাকে কোনোদিন ভালোবাসবেও না, ভালোবাসতে পারবেও না? কারণ আমি মানুষটা তোমাকে ভীষণ ভালোবাসি। আপনি যদি মনে করেন যে সবকিছু ঠিক হয়ে যাবে তারপর আমি আপনাকে অনেক ভালোবাসবো, তাহলে এরকম আসলে কিছু ঘটবে না। রুশোর আর আমার মধ্যে অনেক গভীর রিলেশন ছিল, এখন হচ্ছে। এটা আমার কাছে একদমই ম্যাটার করে না। আমি তোমার আগের মতোই ভালোবাসি এবং সারা জীবন সে আগের মতোই ভালোবেসে যাব। তোমরা কয় ভাই বোন? 2 ভাই বোন। ওর কথা তুই বলছিস কেন? কোথায় যাচ্ছেন?
অন্য রুমে শিফট হয়ে যাচ্ছি। এক রুমে থেকেও তো আমরা আলাদা জগতের বাসিন্দা। তোমার কিছু লাগলে জানাও। কাজল তো সারাদিন কিছু খায় নাই, কোনো সমস্যা? কেন একটু খাও, বলছি না খাবো না। একটু খাও প্লিজ। আপনি তো ভালোবাসা দেখাচ্ছেন কেন? আপনার এইসব দেখলে আমি গলে যাব। দরকার হলে আমি আমার নিজের জীবন শেষ করে দিব, কিন্তু কোনোদিন তাকে ভালোবাসবো না। কোথাও যাচ্ছ? আমি একটু বাসায় যেতে চাই। আমি রুশোকে খুঁজতে চাই। আমিও যদি যেতে চাই তোমার সাথে রুশোকে খুঁজতে। ও তো 2 মাস আগে বাড়ি থেকে চলে গেছে, কোনো খোঁজ খবর নাই। বাইসে আছে না মরে গেছে তাও কইতে পারি না। হাসিম ভাই, কোনো খবর পাইলেন? কোনো খোঁজ পায় নাই। ওর যেহেতু কিছু ইলিগেল ধান্দা ছিল, বিয়ের 1 সপ্তাহ আগে কিছু টাকা পয়সা আর মালপত্র নিয়ে ঝামেলা হয়েছিল। আপনি কি বলতে চাচ্ছেন? এমনও তো হইতে পারে ওরে কেউ গুম করে লাইছে, আর নাইলে মাইরে লাইছে। এই যে আপনি আমার সাথে রুশোকে খুঁজছেন, রুশোকে পেলে তো আমি আপনাকে ছেড়ে চলে যাব। আপনি আমাকে এত ভালোবাসেন কেন? ভালোবাসা বলতে আমি বুঝি তোমাকে। আমি হেরে গেছি, আপনার ভালোবাসার কাছে আমি হেরে গেছি। আপনার জন্য না আমার অনেক ভয় হবে। আজকে থেকে আর আলাদা রুমে থাকার দরকার নেই। হয়েছিল এতদিন তোর কোনো খোঁজ নাই, খবর নাই, কিছু নাই। একটা মেয়েকে বিয়ের আসরে একলা রেখে ভাগছিস তুই। এখন লজ্জা করে না আমার সামনে দাঁড়াইতে? আমার কি দোষ? বিয়ের দিন আমি সকালে টাকা নিতে বেরোইছিলাম, হুট করে দেখি পুলিশ হাজির। 6 মাস পরে আমি জামিন নিয়ে বেরিয়েছি। তুমি তোমাকে ভালোবাসছি না? কাজল, আমার কথা শুনে যাবা। আমি আসবো তোমার সাথে দেখা করতে। কথা শুনে যাও। বলছি পরে কথা বলবো, মাথায় ঢুকে না কথা। 1 মিনিট শুনো। ঠিক আছে, আমি আসতেছি। কোথাও যাচ্ছ? কোথায় যাবো? চলো আমি নামিয়ে দিয়ে আসি। আমি একাই যেতে পারবো, সমস্যা নেই। কি ব্যাপার, আজকে তো তাড়াতাড়ি চলে আসলে যে? প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করতে। কি আমাকে আবার বলতেছে সব? আজ পর্যন্ত যা বলছো আমি সব করছি না? কখনো যদি রুশো তোমার জীবনে ফেরত আসে, তোমাকে রুশোর হাতে তুলে দিয়ে আসবো, আমি বলি নাই? হ্যাঁ বলছো। তুমি এসে একটাবার আমাকে বলতে পারতে না যে আমি রুশোর কাছে চলে যাব? তুমি না বলে কি করছো? আমাকে মিথ্যা কথা বলে রুশোর সাথে হোটেলে গেছো দেখা করতে। তুমি যেটা মনে করতেছো এরকম কিছু না। কি মনে করতেছি আমি? একটাবার আমার কথা আসে না। একটাবার আমার কথা শোনো। তোমার জন্য এত কিছু করলাম, তারপরে না তোমার ভালোবাসা পাইলাম তুমি না। করতেছো এরকম কিছু না, প্লিজ। তোমাকে আজকে আমি রুশোর তুলে দিয়ে আসবো। সব কোনো এক দুর্ঘটনার কারণে কাজল আজ আমার স্ত্রী, কিন্তু আজ আমি হেরে গেলাম। তোমার ভালোবাসাকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। আমার ভালোবাসা আর আমার নেই, এটা অনেক আগেই আপনার হয়ে গেছে। আমি অনেক খারাপ একটা ছেলে, জানতাম তুমি চলে আসবে। তোমার বিয়ে হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিও, তারপর আমরা এখান থেকে চলে যাবো। আমি এর জন্য আছি নাই রুশো। তুমি নেশা করছো, ড্রাগ সাপ্লাই করছো, আর আমি বোকার মতো তোমার ভালোবাসা গুদ হয়েছিলাম। তুমি নেশা করতে চেয়ে হাতে নাতে ধরা পড়ছো। রুশো, আমি এখন অন্য কারো হয়ে গেছি। আমি মা হতে চলেছি রুশো। আমাদের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। ভাই আপনার কাম হয়ে গেছে, আমার টাকাটা রেডি দেখেন, ঠিক আছে? আজকে আমার বিয়া, আমার কেন ডাকছস? মালটা রাখ, টাকা পয়সা লাগবে না। তুই কই যাস? আরে বেটা চাপ দিছে, ওই টাকা দিয়ে যাইবো, তুই রাখিস, আসতেছি। কথা শুন প্লিজ প্লিজ, আমি কিচ্ছু বলি নাই। মানুষ মন থেকে যদি কাউকে ভালোবাসে, তাহলে তাকে যে কোনো মূল্যে নিজের করে নিতে চায়। ইন লাভ এন্ড ওয়ার।